নেই, এটাই তো। এই কথাটা খুব রেলিভেন্ট, এখনো বলবো যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। কারণ প্রচুর ক্যান্সারের পেশেন্ট আসে আমাদের কাছে, যাদের অ্যাকচুয়ালি ক্যান্সার কেমোথেরাপি অ্যান্ড অল এর পর সবকিছু নেওয়ার পর প্রচুর সাইড এফেক্টস দেখা দেয়। এবং সেই সাইড এফেক্টস এর ক্ষেত্রে আপনার কি হয় যে এই ক্ষেত্রেতে অ্যালোপ্যাথি ম্যাক্সিমাম আপনাকে একটা পেন কিলার দেবে, সেটার জন্য তখন তাদের অর্গানস গুলো উইক হয়ে পড়ে, তো কিডনিতে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে সেই সব সময় আপনার প্যালিয়েটিভ কেয়ার, যেটা আমাদের হোমিওপ্যাথিতে খুব একটা প্রচলিত শব্দ, প্যালিয়েটিভ কেয়ার। তো প্যালিয়েটিভ কেয়ার এর সময় হোমিওপ্যাথি কিন্তু ভীষণ এফেক্টিভ। তো যখন কোনো গতি থাকছে না, কোনো প্যাথি আপনাকে সারাতে পারছে না, তখন অ্যাকচুয়ালি যদি আপনি হোমিওপ্যাথিতে যান, যে 3 মাস 4 মাস বা 6 মাস বা 1 বছর আপনি বাঁচবেন, সেই 1 বছর আপনি পেইনলেসলি বাঁচবেন। দ্যাট ইজ দি এজেন্ডা, পেইনলেসলি বাঁচা। প্রবলেম যেগুলো থাকবে, যে কষ্টগুলো থাকবে, সেই কষ্টগুলোকে কমিয়ে আনা হোমিওপ্যাথি।